যে বড় দুইটা কম্পিউটার মার্কেটের মাঝখানে ডান পাশে আছে কোয়াংওয়া ডিজিটাল মল আর পেছনে আছে সিন ট্রেন্ড। এই দুইটার মধ্যে কোয়াংওয়া হইতেছে একটু ট্রেডিশনাল জিনিসপত্রের মার্কেট, একটু পুরানো দোকানপাট, আর সিন ট্রেন্ডে সব আধুনিক ব্র্যান্ডগুলো আছে। চলেন ভিতরে যাই, দেখি কোথায় কি পাওয়া যায় এবং বাংলাদেশের র্যামের দাম কেমন, এখানে র্যামের দাম কেমন, আর ওয়ারেন্টি কোথায় কত তফাৎ। প্রায় প্রতি বছরই এখানে আসার চেষ্টা করি। এখানে গেট থেকে ঢুকলে একটা ওয়াকমের দোকান থাকার কথা। ওয়াকম হচ্ছে এক ধরনের পেন ট্যাবলেট মেকার। পেন ট্যাবলেটের সাথে যাদের পরিচয় আছে তারা জানেন যে আর্টিস্টদের জন্য আধুনিক অ্যানিমেশন এবং আর্টের জন্য পেন ট্যাবলেট কত পপুলার। আমার পিছনে একটা ভাই একটা কম্পিউটার নিয়ে বেরিয়ে গেলেন। রিক্সায় চড়বেন কিনা, রিক্সায় চেইন করবে কিনা, এই ধরনের প্যারা এখানে নাই। আমরা চলে আসছি মেইন গেটের কাছে, ঢুকে পড়লাম। ঢোকার পরে দেখি অ্যাসার এবং ইন্টেলের একটা ব্র্যান্ডিং। এখানে আগে ওয়াকমের দোকানটা ছিল, এখন সেটা নাই, দুঃখজনক। এই পাশে অ্যাসুস আরজির দোকানটা আছে, আরজি এলআই। বাংলাদেশের কোনো জায়গায় এরকম এলআই এক্স আপনি ট্রাই করে দেখতে পারবেন না, ডেমো ইউনিটগুলা দেখা যায় না। জেনবুক ডুও, যে ডুয়াল ডিসপ্লে আর ডিটাচেবল কিবোর্ড। স্ন্যাপড্রাগন এক্স, দাম কত? জেনবুক A14, দাম হচ্ছে 44,999। 4 দিয়ে গুণ দিতে হবে, 1,70,000 টাকার মতো। বাংলাদেশে এটার দাম কত কম্পেয়ার করে দেখতে পারেন। মডেল হইতেছে UX3407QA। জেফাইরাস G16 চকচক করতেছে, দাম হচ্ছে 75,999। বেশি আরও জি সুইফট দেখা যাইতেছে মনে হয়, বড় সড়ো গেমিং মনিটর। এখানে ক্যাশ কাউন্টারে ব্যবহার হইতেছে একটা ROG Flow G। এবারে আমরা অ্যাসারের দোকান দেখতে পাইতেছি, ডেল এলিয়েনওয়্যার। যদিও এইখানে ডেলের এন্ট্রি লেভেলের ল্যাপটপগুলো দেখতেছি। হ্যালো, হাও এলিয়েনওয়্যারের ল্যাপটপ ট্যাপটপ দেখা যাচ্ছে না। এইচপির প্রিন্টারগুলো এখানে, জাতীয় প্রিন্টার। এই পাশে আবার অ্যাসুস ROG, এইচপি, আবার এসুস, এলআই, এক্সবক্স এলআই। সাইনবোর্ড তাই বলতেছে। পিঙ্ক কালারের ল্যাপটপ, রোজ গোল্ড ল্যাপটপে ডলবি অ্যাটমস লেখা আছে। ভিভোবুক S60 ভাই টাচ প্যাড দেখছেন? বিশাল বড় টাচ প্যাড। পুরো এক হাতে। ভিভোবুক OLED স্ন্যাপড্রাগন এক্স ল্যাপটপ, কাঠের বেসবল ব্যাট। এটা লাগবে একজন পড়াশোনা না করে এখানে বসে গেম খেলতেছে। শিশু গেমারকে কেউ একজন ইউটিউব চালাই দিছে। এখানেও ইউটিউব ভিডিও চলে যাবে। ভাই ভাই, DIY হার্ডওয়্যার 5090 অরাস এক্সট্রিম বোর্ড। এই একটা জিনিস নোটিস করছেন, সব ইন্টেল প্রোডাক্ট শোকেস করা, মানে কেউ পারচেজ করবে না, তো এই কারণে এমনি। এই একটা X670S 5090, 5090, 5090, 5080। গিগাবাইট অ্যারো। এটাই তো আপনি ইউজ করতেছেন। আমাদের রিভিউ করাটা। এর পাশে হচ্ছে MSI, দেখার মতো। ভাই এটা আমাদের স্টোরেজ শোকেসের পিসিটা না? গ্রাফিক্স কার্ডের বদলে একটা গাড়ি বসাই দিছে। MSI ড্রাগন দেখা যায় অনেক, এখানে একটা দেখা যাইতেছে মেটালের। এখানে মনিটরই বেশি। MSI RTX AI PC ল্যাপটপগুলোরে মিন করছে। i9 1400 HX RTX 5070 62,900, 62,000 রিয়াল, 2.5 লাখ বা 2.5 লাখ টাকা। 2,80,000 আশেপাশে। বাংলাদেশের এটার দাম হয়তো 4.5 লাখ টাকা। এইটার দাম দেখো 65,900। DJI এবং Insta360 Mini 5 Pro। DJI মিনি সিরিজের ড্রোনগুলো বেশ পপুলার দামের কারণে। এটা হচ্ছে নিওগুলা, Air 3S, এটা আমরা ইউজ করি। অ্যাভাটার 360,
DJI এয়ার, এই পাশে মিনি দুইটা রাখা আছে। এইখান থেকে গত বছর আমরা প্রোপেলার কিনছিলাম, DJI Lito X1, সম্ভবত তোর ওয়্যারলেস ট্রান্সমিশন। হ্যাঁ, ওয়্যারলেস অডিও ট্রান্সমিটার, প্রবাবলি Audio SDR ট্রান্সমিশন। তাইওয়ানের বড় তিনটা কোম্পানি, একটা হচ্ছে অ্যাসুস, MSI আর গিগাবাইট। এই ম্যানুফ্যাকচারারদের দেশে আসছে, এটা বোঝা যায় এখানে প্রচুর ব্র্যান্ডিং থাকে এই ব্র্যান্ডগুলোর। পাশাপাশি এদেরকে যারা কম্পোনেন্ট প্রোভাইড করে, ইন্টেল, এনভিডিয়া, AMD, এদেরও প্রচুর পরিমাণে ব্র্যান্ডিং দেখতে পাবো। এটা বেশ পপুলার একটা X3D ডুয়াল এডিশন CPU, এটা পুরো ব্ল্যাক বক্সে চলে আসছে, অফিসিয়াল বক্স অফিসিয়াল। 9950 X3D2 3D2。这先生谢谢啊。喂，谢谢。Price。 1,25,800 টাকা। OK。 ওকে, বেচতে চাইছিল কিন্তু আমরা তো কিনতে আসিনি। হাবিজাবি দোকান অ্যাক্সেসরিজের, এইখানেও প্রচুর কম্পোনেন্ট আছে। এই দোকানগুলোর থেকে পিসিবি স্টোর দেখতে খারাপ না কম্পারেটিভলি, মার্কেটটা একটু আন্ডার ডেভেলপড। এই যে হুইয়ন, ওয়াকম সিনটিক Pro 27 সবগুলো এখানে ট্রাই করার সুযোগ আছে। সিনটিক Pro 17, Pro 22 এর বক্স, ওয়াকম 1 পেন ট্যাবলেট স্মল, সিমুলেটর, গেম প্যাড, কন্ট্রোলার সিমুলেটর এর দোকান। ভাই এইগুলো কারোর লাগলে ইনবক্স করতে পারেন। ট্রান্সমাস্টার এয়ারবাস কিট, থ্রাস্টমাস্টার এয়ারবাস কিট, MTQ থ্রটল প্যানেল, AB6 ফ্লাইট সিমুলেটর। বাংলাদেশে নাকি র্যাম নাই ভাই। র্যামের বড় অভাব, জিজ্ঞেস করতে র্যামের দাম 16GB, এগুলো হচ্ছে CL36। 24,000 টাকা আপনার 16x2 8GB নন আর জি। দাম কি? ওই যে 6000 লেখা। ও এটা তো 6000 MTS। 6000 মেগাহার্জ। তবে এইখানে ওই যে 5600 বাসের র্যাম দেখা যাইতেছে, দামের কারণে এগুলোও বিক্রি হচ্ছে ভালো দামে। ব্যাপক একটা র্যামের স্টক দেখা যাইতেছে, কয়েক কোটি টাকার র্যাম। 999, 55,960, এর মধ্যে দুইটা হ্যাঁ, ভাগ 2, 27,980। বাংলাদেশে মনে হয় 1-2 হাজার বেশি, আরো কম না। এই যে ক্রুশিয়ালের কিছু মেমোরি এখানে এখনো টিকে আছে। এই একটা মডেল পিসি, তো ফ্যানের মতো লাগতেছে, ডিসপ্লেওয়ালা ফ্যান। ও, ফ্যানের মধ্যে যে ডিসপ্লে আসে এটা হচ্ছে সেইটা। ভিডিওর মধ্যে অবশ্য আমরা ফাঁকা ফাঁকা দেখতে পেয়েছি, কিন্তু চোখে ফাঁকাটা দেখা যায় না। মার্কেটের খুব একটা পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে দাম বাড়ছে, দাম বাইরে বাংলাদেশের মতো দাম। র্যামের দাম হইতেছে 16GB 6000 মেগাহার্জ কিংস্টন 27,900 টাকার মতো, বাংলাদেশে পাওয়া যায় হইতেছে 30-এর আশেপাশে। জিপিউর দাম শুধু MSI 1590 ভ্যানগার্ড দেখলাম 4 লাখ টাকার মতো, এটা একটু কম, 3,90,000, মানে 4 লাখ টাকার আশেপাশে 1580 গুলো আছে। এরপর আমরা এই পাশের মার্কেটটা কানেক্টেড ছিল, এখানে চলে আসলাম সিনট্রেন্ডে অবশ্য আমাদের আর এক টিম আগে থেকেই আছে। প্রথমে ঢুকি ভিতরে, স্মল রিং রোড, বিলিংহ্যাম। আরে দেশি ভাইরা, আরে 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 বাংলাদেশি আরে মিরপুর বাসী সংঘর্ষ, আরে মিরপুরে সংঘর্ষ। এইখানে কেন? এখানে ভাই বাইচে গেলাম বিদেশে আসলে দেশি ভাইদের সাথে দেখা হয়ে যায়। যদিও কবে আসছেন আপনারা? এখনটা এক ঘন্টা আগে দেশ থেকে এসে এখান থেকে এই পাশে জিপোর দোকান, জিপো এনথুজিয়াস্টদের জন্য। হ্যালো, চেয়ারের রিভিউ দেন। পিসিবি স্টোর চেয়ার ভার্সেস দিস ওয়ান। এটা কিছুটা আমাদের ভ্যালুমেস চেয়ারের কাছাকাছি মনে হইতেছে, বিল্ড কোয়ালিটি একটু দুর্বল দেখে মনে হইলো, অন্যগুলো একটু বেশি হাই কোয়ালিটি। তবে এইটার বেসের থেকে আমাদের বেসটা উন্নত। এটা হচ্ছে ব্যাকবোন চেয়ার্স, এটা হচ্ছে এরগো ইজ মতো দেখতে। দাম ডেফিনেটলি অনেক বেশি হবে, এটা আমাদের এরগো ইজের মতনই, বেশি তফাৎ নেই। আমাদের এডিটররা ব্যবহার করে এইরকম শেপের শার্টের হ্যাঙ্গার সহ চেয়ার। সো আমরা এখন আছি সিনট্রেন ডিজিটাল প্লাজাতে। এইটা হচ্ছে যে বলতে গেলে তাইওয়ানের যে এই ডিস্ট্রিক্টটা আছে, এই ডিস্ট্রিক্টটা বলতে গেলে একটা লেটেস্ট মল, যেটা 2015 সালে এস্টাবলিশ হয়েছে। এর আগে আরেকটা প্লাজা আছে, ওটা বেসিক্যালি মোস্টলি পিসি সেন্ট্রিক, গুয়াংহুয়া ডিজিটাল মল যেটা। এন্ড এটার তুলনায় সিনট্রেন্ডে আসলে সব ধরনের প্রোডাক্ট আছে। আপনার ধরেন লাইফস্টাইল প্রোডাক্ট বলেন, তারপর হচ্ছে যে কম্পিউটার বেসড প্রোডাক্ট বলেন, তারপরে সব ধরনের মোবাইল গ্যাজেটস, এই সব কিছুই এখানে আছে। এন্ড সবগুলোই বেসিক্যালি হচ্ছে যে মানে এক্সপিরিয়েন্স জোন বেশি এখানে। সো আপনি প্রোডাক্ট কেনার আগে এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন যে কি ধরনের প্রোডাক্ট মার্কেটে আছে, এবং ওই সকল প্রোডাক্ট আসলে এই মলে এক্সপিরিয়েন্স করতে পারবেন। মানে এইখানে আসলে এক্সিবিশন টাইপ একটা ভাইব পাওয়া যায়, এন্ড আপনি যে কোনো প্রোডাক্ট চাইলে লাইভ এক্সপিরিয়েন্স করতে পারেন। সো চলেন ভিতরে যায় দেখি কি আছে এই মলে, এন্ড এক্সপিরিয়েন্সগুলো নিই আর কি। সো আজকে বেসিক্যালি হচ্ছে যে
সানডে। সো সানডে মিনস হচ্ছে যে একটা উইকেন্ড টাইপের ব্যাপার স্যাপার, খুব একটা ভিড় বা একটা এক্সট্রা ভাইব দেখা যেতে পারে ইউজুয়াল ডে এর টাইমে। অ্যান্ড সন্ধ্যা হলে এই জায়গাটা আরও বেশি জমজমাট হয় আর কি। এখানে মেইনলি অনর ব্র্যান্ডটা নতুন আসছে। আমি লাস্ট ইয়ার যখন আসছিলাম তখন কিন্তু ওয়াওয়ের ব্র্যান্ডটা দেখি নাই, বাট এবার কিন্তু আমি অনরের ব্র্যান্ডটা দেখতেছি। অ্যান্ড চায়নার সাথে একটা ক্ল্যাশ থাকার কারণে অনরের যে ব্র্যান্ডটা আছে সেটা ছিল না। লাইক আমি আমার ওয়াওয়ে ব্র্যান্ডের জন্য আমি একটা এক্সট্রা ব্র্যান্ড তার চার্জার খুঁজতেছিলাম। সো এই ব্র্যান্ডটা দেখা যাচ্ছে কি যে মানে তখন ছিল না। অ্যান্ড আমাকে একজন রিপ্রেজেন্টেটিভ বলছিল তাইওয়ানের সাথে চায়না একটা ওয়ার্ম রিলেশনশিপ থাকার কারণে দেখা গেছে যে অনরের প্রোডাক্ট বা ওয়াওয়ের প্রোডাক্টগুলো কিন্তু খুব একটা অ্যাক্টিভেট সেরকম ছিল না। ডিফারেন্ট টাইপের ফোন টোন দেখতেছি এখানে, অনরের X6D 5G, তারপরে হচ্ছে ম্যাজিক 8 Pro। সো দে ডোন্ট হ্যাভ এনি ফোল্ডেবল স্যার। ফার্স্ট ফ্লোরে বেসিক্যালি ফোনের এক্সক্লুসিভ ব্র্যান্ডসগুলো আছে, সেগুলো শপই বেশি। অ্যান্ড সেকেন্ড ফ্লোর থেকে আসলে পিসি বেস যত রকম ব্র্যান্ডগুলো আছে ওগুলো স্টার্ট হয়, মানে ফোনের মাল্টি ব্র্যান্ড টাইপের কিছু। এখানে গুগল পিক্সেলের লেটেস্ট পিক্সেল 10টা আমরা দেখতে পেয়েছি। দিস ইজ দ্য পিক্সেল 10 Pro। আই মিন ইট ফিলস গুড। ইউজুয়ালি দেখা যাচ্ছে যে গুগল পিক্সেলের এরকম হ্যান্ডস অন পাওয়াটা খুবই টাফ বাংলাদেশে। আই মিন আপনার কিছু যদি নিতে হয় আপনার প্যাকেট খুলতে হবে, তারপর নিতে হবে। পিক্সেলের নতুন এডিশন হচ্ছে এটা। সো পিক্সেলের ফোল্ড ভার্সন, দিস opens like this, and there is a something breeze, and মোটামুটি হাই রিফ্রেশ রেট আছে। লুকস গুড টু বি ভেরি অনেস্ট। যথেষ্ট পাতলা করছে। ফোল্ডেবলস বলতে গেলে এটা পিক্সেলের ফার্স্ট ফোল্ডেবলস, অ্যান্ড লুকস ভেরি স্ন্যাপি। মেইন যে ডিসপ্লেটা বেজেলটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, মোটামুটি স্লিম আছে। আই মিন আপনি কেস ইউজ করলে যতটুকু ফিল হয় ওরকম টাইপের একটা ফিল পাইবেন। এর বাইরে এইখানে নিচের ফ্লোরে আমরা ROG এর একটা এক্সক্লুসিভ শপ দেখবো। সো ROG যে এই শোরুমটা আছে এটা মেইনলি আমরা কাভারেজ করব নেক্সট কোনো একটা ভিডিওতে। আপাতত এই ভিডিওতে অত ইন ডিটেলে যাচ্ছি না। এই ভিডিওতে মূলত হচ্ছে যে এই মার্কেটে কি কি এক্সক্লুসিভ শপ আছে, কি কি আছে নাই, ওই ব্যাপারে আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো আর কি। সো আমরা এখন সিনট্রেন ডিজিটাল প্লাজার সেকেন্ড ফ্লোরে। সো সেকেন্ড ফ্লোরের আসলে জিনিসটা মানে একটু ডিফারেন্ট। আই মিন হচ্ছে সেকেন্ড ফ্লোরে প্রপার ওয়েতে শপের মতো না, লাইক নিচের ফ্লোরে যেরকম আছে যে একটা প্রপার শপ, মানুষ ঢুকবে আবার বের হয়ে যাবে, ওরকম কিছু না। সেকেন্ড ফ্লোরে মোস্টলি হচ্ছে যে যতগুলো শপ আছে এগুলো বলতে গেলে একটা ওপেন স্পেস, অ্যান্ড হচ্ছে যে মেজরিটি হচ্ছে এক্সপিরিয়েন্স জোন। লাইক আমি এখন যেখানে দাঁড়াইছি সেটা হচ্ছে যে লজিটেকের হচ্ছে এক্সপিরিয়েন্স জোন। সো এই এক্সপিরিয়েন্স জোনে আছে লজিটেকের যে নন গেমিং প্রোডাক্ট যেগুলো হচ্ছে যে মানুষ ডে টু ডেতে ইউজ করে। অ্যান্ড এর বাইরে হচ্ছে আমাদের HP, এখানে HyperX-এর গেমিং ডিভাইসেস এবং গেমিং ল্যাপটপগুলো আমরা দেখতে পাইতেছি। অ্যান্ড হচ্ছে এর বাইরে HPর বিভিন্ন ধরনের ওমেন সিরিজ, তারপরে হচ্ছে HPর যেই বিভিন্ন ধরনের মানে ওয়ার্কস্টেশন টাইপের ল্যাপটপগুলো আছে ওগুলো আমরা দেখতেছি। ওমনিবুক সিরিজ দেখতেছি, এবং HPর ওমেন সিরিজের ওই সাইডে হচ্ছে যে গেমিং মনিটরসগুলো আছে। সো আপনি চাইলে হাই রিফ্রেশ রেট মনিটরগুলো ইজিলি এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন। এখানে HP ওমনিবুক Aero 13 বলতে গেলে ওমনিবুক তাদের একটা মানে বাজেট সিরিজ ল্যাপটপ। অ্যান্ড এই ক্ষেত্রে বলতে গেলে এগুলো প্রত্যেকটা হচ্ছে যে নতুন লেটেস্ট চিপ দেওয়া, যেটা হচ্ছে ইন্টেলের লেটেস্ট চিপ দিয়ে বের হয়েছে আর কি। সেই চিপ দিয়ে আসলে এখানে ডিসপ্লে শোকেজিং করা হয়েছে। সো এখানে মোস্টলি আপনি আসলে একদম লেটেস্ট প্রোডাক্টই দেখতে পারবেন। এইখানে লাস্ট ইয়ারের মতো ইয়ারও হচ্ছে MSI এর হচ্ছে আমরা বুথ দেখতেছি, অ্যান্ড MSI ল্যাপটপস, MSI গেমিং গিয়ার্স, MSI রাউটার্স, এভরিথিং ইজ হিয়ার। দিস ওয়ান ইজ MSI এর নতুন আলট্রা ওয়াইড মনিটর, খুব সম্ভবত 41 CQPX। সো এটা একটা 49 ইঞ্চের QD OLED প্যানেল, খুব সম্ভবত 3rd জেন স্যামসাং OLED ইউজ করছে, 3rd জেন আর 4th জেন, অত ইনফো চাই না। হ্যাঁ, বাংলাদেশে গেলে এটা 3 লাখ হয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় 1,60,000 টাকার মতো। যদি এটা বাংলাদেশে আসে 3 লাখ প্লাস প্লাস উইথ ভ্যাট ট্যাক্স, এটা সেটা। এর বাইরে MSI ডিফারেন্ট সেগমেন্টের মনিটরগুলো আমরা দেখতে পাইতেছি। অ্যান্ড এইটা খুব সম্ভবত আমরা লাস্ট ইয়ার কম্পিউটেক্সে দেখছি 274 QPF। এটার সাথে একটা হচ্ছে সেন্সর দেওয়া, অ্যান্ড এই সেন্সরটা বেসিক্যালি হচ্ছে যে আপনি যখন হচ্ছে মনিটর থেকে অ্যাওয়ে চলে যাবেন ঠিক অফ হয়ে যাবে। এইসারের প্যাভিলিয়নেও আসলে এইসারের গেমিং সিরিজের আমরা অনেক পরিচিত। এইসার প্রিডেটর সিরিজ, যদিও বাংলাদেশে প্রিডেটর সিরিজটা খুবই আন্ডাররেটেড, জাস্ট বিকজ হচ্ছে যে প্রিডেটর সিরিজে কিন্তু মানে থাকে না, মানে বাংলাদেশে অ্যাভেলেবিলিটি কম। যেমন এইসারের নাইট্রো সিরিজটা খুব চলে, এটা ওয়ান অফ দ্য মানে পপুলার, অ্যান্ড দিস ওয়ান ইজ নাইট্রোস অ্যাজ ওয়েল। অ্যান্ড এইসারের হচ্ছে এইরকম সুইফট সিরিজটা, এটা ওয়ান অফ দ্য বলতে গেলে স্লিমেস্ট সিরিজ, অ্যান্ড বলতে গেলে এখানে মোটামুটি হাই এন্ড CPU ইউজ করা হয়। এইখানে সামনে আমরা হাঁটতে চলে আসলাম গিগাবাইটের সমস্ত ধরনের গ্যাজেটস, তারপরে হচ্ছে মাদারবোর্ডস, গ্রাফিক্স কার্ড তারা সাজায় রাখছে। অ্যান্ড গিগাবাইটের অরা সিরিজের আলট্রা ওয়াইড একটা মনিটর আমরা এই পাশে দেখতে পাচ্ছি। সো এইটার দাম হচ্ছে 35,900। 1440 DQHD প্যানেল, এটা হচ্ছে আলট্রা ওয়াইডের মধ্যে 144 হার্জ, এটা একটা IPS প্যানেল। সো মোটামুটি একটা আলট্রা ওয়াইড টাইপের। এটা হচ্ছে 49 ইঞ্চের একটা আলট্রা
গিগাবাইট প্যান। তো এর বাইরে গিগাবাইটের শপে মোটামুটি ওইখানে কিছু সেট আপ আছে অ্যান্ড কিছু মাদারবোর্ডস, যেমন গিগাবাইটের অরাস মাস্টার এইচ18 যেটা আসতেছে ইন্টেল আলট্রা 9 275HX দিয়ে 5090 সাথে। সো গিগাবাইটের বলতে গেলে টপ এন্ড ল্যাপটপ এটা RTX 5090 সাথে উইথ 240 হার্টজের ডিসপ্লে। কনভার্সন যদি একটা রাফলি $1,50,000 সো এটা 4 দিয়ে গুণ করলে 6 লাখ টাকার ল্যাপটপ। সো বলতে গেলে গিগাবাইটের একদম হাইয়েস্ট মডেলের এই ল্যাপটপটা। সো আমি জানি না এটা বাংলাদেশে কখন আসবে বা আদৌ আসবে কিনা। 6 লাখ টাকার ল্যাপটপ বাংলাদেশে ইজ লাইক 1 পিস 2 পিস আসতে পারে, কখন সেল হবে উই ডোন্ট নো। দে হ্যাভ এভরিথিং। আই মিন এই ধরনের ল্যাপটপ আসলে শোকেজিং থাকা এই ধরনের শপে এটা একটা ডিফারেন্ট জিনিস। কারণ আপনি কোনো কিছু কিনতে হইলে ফার্স্ট অফ অল আপনার এক্সপিরিয়েন্স করতে হবে, আর যদি আপনি এক্সপিরিয়েন্স না করেন তাহলে প্রোডাক্ট পারচেস করাটা সামটাইমস ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সব ক্ষেত্রে যে রিভিউ কিনে দেখেই যে মানুষ কিনে তা না, মানুষের আসলে ইন হ্যান্ড এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট সামথিং। সো বেলকিনে মেইনলি হচ্ছে আমরা প্রিভিয়াসলি যেটা পাইতাম হচ্ছে মাল্টিপ্লাগ পাওয়ার স্ট্রিপ এগুলোই পাইতাম, বাট বেলকিনের আসলে ওয়াইড প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ছিল বাংলাদেশে। মানে বেলকিনের ওভারঅল ওয়াইড প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু বাংলাদেশে আসলে একসময় পাওয়ার স্ট্রিপ এগুলোই পাওয়া যেত, বাট এখন আসলে বেলকিন বলতে গেলে নন এক্সিস্টেন্টই বলা যায়। বাট তাদের আসলে অনেক রকম প্রোডাক্ট আছে, লাইক হেডফোন দেখতেছি, তারপর বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক, তারপর হচ্ছে যে পাওয়ার স্টেশন, তারপর হচ্ছে যে ডকও আমরা দেখতেছি। সো বাট হচ্ছে ওভার দ্য টাইম দেখা গেছে কি যে বেলকিনের এখন আসলে খুব একটা অ্যাভেলেবিলিটি নাই। বাট মানে তাদের এই ধরনের প্রোডাক্ট যথেষ্ট প্রাইস সেন্সিটিভ হওয়ার কারণে হয়তো বা মার্কেটে অ্যাভেলেবল নাই বা ওরকম পুল আসে নাই। এখন ওয়্যারলেস চার্জার কিন্তু দিন দিন আসলে পপুলারিটি পাইতেছে। যেই ব্র্যান্ড বাংলাদেশে অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে শাওমি, অ্যান্ড শাওমি আসলে অলরেডি পপুলার। সো এটার এখানের যে ভিড়টা আছে এটা দেখেই বুঝতেছেন, ডিসপাইট অফ বিং চাইনিজ ব্র্যান্ড। মনিটরের সাথে স্পিকার্স দেখতেছি বিভিন্ন ধরনের, অ্যান্ড শাওমির একটা প্রজেক্টর আছে যেটার দাম 8200 NT। অ্যান্ড শাওমি মিনি এলইডি নিয়ে নতুন একটা মনিটর বের করছে যেটা হচ্ছে 8399 NTর মতো। সো এটা বলতে গেলে শাওমির গেমিং লাইন আপের হচ্ছে মনিটর। এটা রিলিজ হয়েছে খুব সম্ভবত 2 থেকে 3 মাস আগে, অ্যান্ড এটা মানে 22-26 এর মডেল। সো মিনি এলইডি দিয়ে যথেষ্ট মানে কালার তো যথেষ্ট ভাইব্রেন্ট লাগতেছে। মিনি এলইডি যেহেতু অনেক শার্প ইমেজও মনে হইতেছে। এই ব্র্যান্ডটা অনেকে হয়তো বা চিনেন অথবা চিনেন না। সো বলতে গেলে গেমিং সেক্টরে ROG, তারপর হচ্ছে MSI গেমিং, তারপরে হচ্ছে Lenovo Legion, এটা সেটা অনেক গেমিং ব্র্যান্ড আসছে, কিন্তু স্টার্টিংটা কিন্তু বলতে গেলে অনেকটা এলিয়েনওয়্যারের দিয়ে। অ্যান্ড এলিয়েনওয়্যার ইজ বি লাইক হচ্ছে যে এই ধরনের গেমিং মার্কেটের অ্যাপল বলা যায়। অ্যান্ড হচ্ছে এলিয়েনওয়্যার জিনিসটা বাংলাদেশে খুব একটা এক্সিস্ট করে না। ব্যাক ইন লাইক 10-15 ইয়ার্স আগো এলিয়েনওয়্যারের কিছু একটা থাকা মানেই একটা বিশাল ব্যাপার, লাইক আইফোন। সো এলিয়েনওয়্যারের যে প্রোডাক্টসগুলো সেগুলো আসলে বাংলাদেশে খুব একটা নাই, স্টিল এখনও ওইভাবে অ্যাভেলেবল করে না। অ্যান্ড এলিয়েনওয়্যার ওন বাই ডেল। সো এলিয়েনওয়্যারের এই নতুন যেই অরোরা সিরিজের ল্যাপটপটা আছে এটার দাম হচ্ছে অলমোস্ট 5999। সো এটাতে RTX 5060 দেওয়া আছে, Core i7 দেওয়া আছে বা আলট্রা 7 দেওয়া আছে, এবং 16GB র্যাম দিয়ে আছে, আর ম্যাক্স 64GB পর্যন্ত আপগ্রেড করা যাবে। 16GB সিঙ্গেল স্লট দেওয়া আছে। তো 5999 মানে 60,000 NT, যেটা বাংলাদেশে কনভার্ট করলে এটা অলমোস্ট 2,40,000 টাকার ল্যাপটপ। বাট ইটস অ্যান এলিয়েনওয়্যার, সো এলিয়েনওয়্যারের প্রাইসিংটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। অ্যান্ড হচ্ছে যে এলিয়েনওয়্যারের ওভারঅল যে প্রাইসিং সেটা ওয়ার্ল্ড ওয়াইডই এরকম। তো আমরা এখন থার্ড ফ্লোরে চলে যাব। থার্ড ফ্লোরে খুব সম্ভবত অডিও টাইপের গ্যাজেট খুব সম্ভবত বেশি দেখছিলাম লাস্ট ইয়ার যখন আসছিলাম। CSE মার্ক, আরে ওইটা হয়ে গেছে। এইটা হলো 6th ফ্লোর। সো 6th ফ্লোরে মেইনলি হচ্ছে যে বিভিন্ন ধরনের কালেক্টিবল আইটেমস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে শোপিস আইটেমস এগুলোই পাওয়া যায়, মোস্টলি কালেক্টিবলস আইটেমস। সো সেটা মুভির, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমে সিরিজের আছে। যেমন এখানে যেটা কর্নারে আসলাম, যেখানে হচ্ছে যে অ্যাভেঞ্জার্স ভার্সেস DC আছে। সো এই সাইডে হচ্ছে যে ডিসির কিছু একটা আছে, অ্যান্ড হচ্ছে এইদিকে হচ্ছে যে মোটামুটি অ্যাভেঞ্জার্সের অনেকগুলো আছে। এখানে একটা হাল্ক বাস্টার, তারপরে এখানে একটা মার্কেল আছে। সো মোটামুটি আয়রন ম্যানের একটা থিম দেওয়া আছে, ইভেন ওই ব্রিফকেসওয়ালা যেই স্যুটটা আছে। সো আমি আসলে পার্সোনালি অত মার্ভেল ফ্যান টাইপের কেউ না, বাট দেখে ভালো লাগলো আর কি। আর এই সাইডে হালকা করে ডিসি আছে। তারপর ওই সাইডে ডোনাল্ড ডাক, তারপরে হচ্ছে লিলো স্টিচের নতুন মুভির সাথে মনে হয় এগুলো বেরোইছে। এই টাইপের জিনিসপত্র আমরা দেখতেছি। অ্যান্ড মোস্টলি হচ্ছে এই সাইডে অ্যানিমের কালেক্টিবল অনেক বেশি দেখা যাচ্ছে আশেপাশে। যেমন ওই সাইডে হচ্ছে নিনটেন্ডো বা সুপার মারিও সিরিজের যত রকম এরিয়া, এই এরিয়াটা আসলে নিনটেন্ডো সিরিজের। আবার এই সাইডে চলে আসলাম, মোটামুটি কালেক্টিবলসে ভর্তি আসবে এই দিকটা। তারপরে এইখানে হচ্ছে যে আর একটা কালেক্টিবল শপ। সো এইখানে মোটামুটি অনেক কিছুই আছে। সো এইটা খুব সম্ভবত পাওয়ার রেঞ্জার্স, ইয়েস, যে পাওয়ার রেঞ্জার্সের খুব সম্ভবত জাপানিজ ভার্সন, মানে পাওয়ার রেঞ্জার্সের কিন্তু একটা জাপানিজ ভার্সন আছে, ওইটাও যথেষ্ট পপুলার। সো এর বাইরে